শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমার গুরুকথা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। গিরিধারী লাল এবং ভগবান দাদুর রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। 1373 সালের 25 থেকে 27 ফাল্গুন সপ্তম ভক্ত সম্মিলন অনুষ্ঠিত হয় খড়দহ সূর্য সেন নগর খেলার মাঠে। এই সম্মিলন উপলক্ষে পরমাত্মা শ্রী শ্রী গুরুদেব দীর্ঘ 22 দিন খড়দহে স্থানীয় সতীশচন্দ্র সাহা দাদার বাড়িতে অবস্থান করেছেন। ভক্ত সম্মিলনকে কেন্দ্র করে এদত অঞ্চলে এক বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। সম্মিলনের প্রথম দিন বিকেলবেলায় হঠাৎ পূবালি মেঘে আকাশ অন্ধকারাচ্ছন্ন। মনে হচ্ছিল আকাশ বোধহয় এক্ষুনি ভেঙে পড়বে। বিষণ্ণতার ছাপ সকলের মুখে। তড়িঘড়ি মঞ্চসজ্জা চলছে। মঞ্চস্থল সংলগ্ন শ্রী সতীশচন্দ্র দাদাদের দক্ষিণমুখী বারান্দার তক্তপোষে বসে শ্রী শ্রী ঠাকুর উপস্থিত সকলকার প্রণাম গ্রহণ করছিলেন। একটু পরে মঞ্চস্থলে আসবেন। এদিকে কানাকানি হচ্ছিল দুর্যোগে আশঙ্কার কথা, তথাপি শ্রী নাম কীর্তন সহযোগে শ্রী শ্রী ঠাকুর ধীর পদক্ষেপে মঞ্চের দিকে এগিয়ে চলেছেন। ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশের দুর্যোগের আশঙ্কার কথা শ্রী শ্রী ঠাকুরের কর্ণগোচর হয়েছে। হঠাৎ করে গুরু নারায়ণ শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্যান্ডেলের বাঁ দিকের প্রথম গেটের বাইরে বেরিয়ে এলেন। হাতের লাঠিখানা যৎ কিঞ্চিত ওপরের দিকে তুলে আকাশ নিরীক্ষণ করে বললেন, না, বৃষ্টি হবে না বলে মঞ্চে আসন গ্রহণ করতে যাচ্ছেন। হঠাৎ করে মাথায় পাগড়ি বাঁধা এক পাঞ্জাবি ড্রাইভার বৃষ্টি স্নাত ট্যাক্সি নিয়ে সম্মিলনে যাত্রী সহযোগে উপস্থিত হয়েছেন। বলছেন, স্টেশনে জল থই থই করছে, মুষলধারে বৃষ্টি, অথচ সম্মিলন স্থলে এক ফোঁটা বৃষ্টি নেই। এই হলেন আমাদের গুরু নারায়ণ শ্রী শ্রী গুরুদেব। নারায়ণ কথার অর্থই হলো নরের বা মানুষের পালনকর্তা। যিনি পালন করেন তিনি পোষণ করেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের মঙ্গল প্রার্থনা করে সুস্বাস্থ্য কামনা করে আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম।